রাস্তা আটকে কিসের গল্প? গাড়ি সরাও। এই চুপ, জরুরি কথা হচ্ছে। পার্টনার ভালো পার্টনার। আজকুটে, এই জালিকুটি কেমন আছে? ভালো। হ্যাঁ আছে ভালো। রাস্তাটা আটকে গল্প জুড়ে দিয়েছেন, এটা কেমন কথা? এতক্ষণ ধরে হর্ন দিচ্ছি, এই, শুনছেন না? তুমিও তো রাস্তা আটকে দাঁড়িয়ে আছো, আমরা হর্ন দিয়েছি। এখনই না সরালে পুলিশ ডাকবো। আমিও গুনা সিংহামকে ডাকবো। ওই এই বাসটাকে বিমানের মতো চালাচ্ছিলে কেন? হ্যাঁ, চাকরি করতে ভালো লাগছে না নাকি? পুরো রাস্তা দেখলাম অনেক জোরে জোরে চালাচ্ছিলে। নানির বস্তা তুললে না কেন? নদীর বস্তাগুলো 4 জনের জায়গা দখল করে। আমার মালিক এ নিয়ে আমাকে বকাঝকা করেছে। আমি কি করতে পারি? তোমার মালিকের কি খাবার খেতে হয় না? বাড়ি কোথায়? শহরে। হ্যাঁ, এ কারণেই এই এক বস্তা বেগুনের পেছনে কত মানুষের শ্রম আর ঘাম লেগে আছে সেটা তুমি জানবে কি করে? কতদিন কন্ডাক্টারি করছো? 15 বছর। একদিনের জন্য কৃষক হয়ে দেখো, এর বেশি না, শুধুমাত্র একদিনের জন্য মাঠে নেমে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে কৃষকদের কষ্টটা কি। তখন আর ওদের বস্তা রাস্তায় ফেলে আসতে পারবে না। এরপর থেকে আর কখনো এইভাবে বাস চালাবে না। ভাগ্নে, মামা রেঞ্জ কোথায়? এই যে মামা। এই সরো তোমরা। হ্যাঁ মামা এদিকে রাখো। এখন আর চিন্তা না করে বসে পড়ো, একদম আরাম করে বসবে। ওকে বেবি, ওকে। স্টার্ট দাও। তাড়াতাড়ি স্টার্ট দাও। ভাগ্নে, হ্যাঁ মামা, আবার কি ড্রাইভারের সিটও খুলবে নাকি? ও তো কষ্ট করে বসে আছে। আরে না, হ্যাঁ। ওরা নানিকে না আবার মাঝপথে নামিয়ে দেয়। হ্যাঁ? তার চেয়ে বরং আমরা একসাথেই নামি। সুপার। যতক্ষণ না পার্টি গাড়ি থেকে নামছে আমরাও নামবো না। মামা আমি ঠিকই ধরেছি, 100% ঠিক। আরে আমাদের অটি গাড়ি ফেলে তোমাদের বাসে উঠেছি। জানলা খুলে এসির বাতাস ঢুকতে দাও। এই যে 50 পয়সার কথা ভুলে যাবে। এখনো পাইনি 50 পয়সা, পেলে কি দিয়ে দিতাম না? মামা এই মেয়ে 50 পয়সার জন্য যেভাবে অস্থির হয়ে উঠেছে, ওর স্বামীর তো হিসাব দিতে দিতেই মরণ দশা হবে। মেয়েদের ব্যাপারে এমন ভাবা উচিত না। আর তাছাড়া এই মেয়ের ব্যাপারটা একটু অন্যরকম। মামা সুন্দরী মেয়ে দেখলে সব ছেলের কাছেই সবকিছু অন্যরকম লাগে। শুভ সকাল। সবাই খাওয়া দাওয়া করেছেন? আমার কাদামাটি লাগা হাতে মাইক্রোফোন ধরেছি। বুঝতে পারছি না আমার আসলে এখানে কিভাবে শুরু করা উচিত। আপনাদের নাচটা কিন্তু দারুণ ছিল। গাছের বীজ আর ভালো পরামর্শ দুটো একই রকম। গুরুজনেরা বলেন ভালো বীজ উর্বর জমিতে রোপণ করলে সেই বীজ থেকে 100 গুণ বেশি ফলন পাওয়া যায়। ঠিক তেমনি আমি যদি আপনাদের সামনে কিছু ভালো পরামর্শ তুলে ধরি, আমি বিশ্বাস করি সেটা 100 গুণ কাজে দেবে। সাধারণত আমরা ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কালেক্টর হবার পরামর্শ দিই, কাউকে কখনো কৃষক হবার পরামর্শ দিই না। যখন ছোট ছিলাম বাবা জানতে চেয়েছিলেন, তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, না কালেক্টর, নাকি একজন কৃষক হতে চাও? তোমার ইচ্ছার কথাটা আমাকে বলতে পারো। আমি বলেছিলাম কৃষক, এবং বাবা আমাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। কি বললো শুনলে? চুপ, একদম চুপ। কৃষি হলো ভারতের মেরুদণ্ড, অথচ কৃষিকে এবং কৃষির সাথে জড়িত মানুষগুলোকে পেছনে রাখা হয়েছে। আমাদের দেশে কেউ আইটি চাকরি ছেড়ে যদি কৃষি পেশায় যুক্ত হয়, তাহলে আমরা মনে করি লোকটা কোনো কিছু করতে না পেরে কৃষি পেশায় এসেছে। আর কিছু মানুষ এতটাই পিছিয়ে যে মনে করে কৃষকের সাথে মেয়ে বিয়ে দিলে তাদের জাত যাবে। কি শুনেছিস? আপনারা জানেন বিদেশে একজন শিক্ষিত মানুষ একজন কৃষক হতে পেরে সম্মানিত বোধ করে। শুধুমাত্র আমাদের দেশে শিক্ষিত লোক মাটিতে হাত লাগাতে চায় না। কৃষক শুধুমাত্র ভাগ্যের খেরে পড়ে কৃষিকাজ করে, বিষয়টা এরকম না। একটা চক্র মিথেন, কীটনাশক এগুলো ব্যবহার করে আমাদের কৃষিকে ধ্বংস করে দিচ্ছে। মামা আইটি ওয়ালাদের লজ্জা দিচ্ছ। বড় লোকের ডায়েট আর গরিবের পেটের ক্ষুধা দুটো বিষয় যে একেবারেই আলাদা, এটা বুঝতে হবে। ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে বেশি দামে বিক্রি করে, কোন সাহসে সেদিকেও নজর দিতে হবে। আরে ও কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করবে নাকি মামা? আরে কি বলছো? আরে আপনি কথা না বলে চুপ থাকুন। স্যার যেরকমটা বলে গেলেন, যে সবুজ বিপ্লব আমরা শুরু করেছিলাম, সেই সবুজ বা বিপ্লব এখন